হাই এভরিওয়ান, আপনাদের সাথে আমি সাক্ষ্যমণি চাকমা। আজকের বিষয় হচ্ছে এমএস ওয়ার্ডের পার্ট 4। এই পার্ট 4-এ থাকছে কিভাবে সেন্টেন্স কেস গুলো করবেন এবং কি আপার কেস গুলো কিভাবে করবেন, লোয়ার কেস কিভাবে করবেন, আর ক্যাপিটালাইজ ওয়ার্ড কিভাবে করবেন এই বিষয়ে আমি দেখাবো। আর হচ্ছে টেক্সটটা যে কপি করতে হয়, এটা কিভাবে কপি করতে হয় এবং কি কোথায় পেস্ট করব বা কিভাবে পেস্ট করবো এই বিষয়ে আমি দেখাবো। আর হচ্ছে টেক্সটটা কিভাবে কাট করবেন, কাট করার পর বিভিন্ন স্থানে যে পেস্ট করতে হয় এটা দেখাবো কিভাবে করতে হয়। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতেই পারবেন। তো আমি শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি চলে আসলাম এখান থেকে আমি টাইপ করব এখানে। তো সাপোজ ধরেন এটা হোয়াট ইজ ইউর নেম বা অথবা আচ্ছা আমি একটা টাইপ করি, আচ্ছা মাই নেম ইজ সাক্কো। তো আমার নাম দিলাম। তো এটাকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে যে অপশন আছে একটা বড় একটা ছোট অপশন আছে, এখানে যে একটা ছোট করে একটা আইকন আছে, এই আইকনের ওপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, এখানে সেন্টেন্স কেস আছে। তো সেন্টেন্স কেসে ক্লিক করার সাথে সাথে দেখেন সেন্টেন্স কেস হয়ে গেছে, মানে টেক্সটের টাইপ আর কি। প্রথমটা বড় হাতের আমি লিখেছি, এখানে হচ্ছে আরও আছে লোয়ার কেস আছে, আপার কেস আছে। তো প্রথমটা হচ্ছে সেন্টেন্স কেস। তো আমি এবার লোয়ার কেস হচ্ছে এই যে সবগুলো ছোট হাতের, সব টেক্সট ছোট হাতের। আর যদি আমি আপার কেস দিই, তো আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে, সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে, সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আর এখান থেকে যদি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দিই, তো ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দেওয়ার সাথে সাথে প্রথমটা বড় হাটের, এরপরে তা স্মল লেটার, প্রথমটা ক্যাপিটাল লেটার, এরপরে তা স্মল লেটার। এই যে এটাও একই, প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোট, ক্যাপিটাল আর স্মল লেটার দুইটা একসাথে হয়। তো আমি আবার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি এখানে যেখানে আছে টগল কেস, তো এটা দেওয়ার সাথে সাথে একটা ছোট একটা বড়, মানে প্রথমটা স্মল লেটার, দ্বিতীয়টা ক্যাপিটাল লেটার, প্রথমটা স্মল লেটার, দ্বিতীয়গুলো ক্যাপিটাল লেটার সবগুলো। তো এটা একটা স্টাইল। তো প্রথমটা হচ্ছে সেন্টেন্স কেস, দ্বিতীয়টা হচ্ছে লোয়ার কেস, এরপরেরটা হচ্ছে সেন্টেন্স কেস লোয়ার কেস। আবার সেন্টেন্স কেস হচ্ছে সবগুলো নিয়ম অনুযায়ী যেগুলো প্রথমে বড় হাতের হয়ে যায় ক্যাপিটাল লেটার, তো ক্যাপিটাল লেটার হয়ে যায়। এরপরেরটা হচ্ছে লোয়ার কেস। সিলেক্ট করলাম, আচ্ছা আমি কপি পেস্টটা দেখাই। তো এটাকে আমি কপি করলাম, কপি করার পর আমি এই জায়গায় আমি পেস্ট করব বা এখানে বসাবো এই টেক্সটটা। তো এখানে মাউসের রাইট বাটন ক্লিক, এখানে পেস্ট অপশন আছে, এখানে পেস্ট ক্লিক করলে পেস্ট হয়ে গেছে। আর ধরেন আমি এখন প্রথমটা হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল সি অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করবেন। কপি ক্লিক করার পর এখানে কন্ট্রোল বি তে পেস্ট করবেন বা এখানে পেস্ট করবেন। প্রথমটা হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপরে কপি করে কোন জায়গায় বসাবেন সেটা সেই জায়গায় মাউসেলটা রেখে তারপরে পেস্ট করে দিবেন। তো এখন হচ্ছে কিভাবে কাট করবেন, এটা দেখাবো কিভাবে কাট করবেন। তো এটাকে আমি সিলেক্ট করলাম, আচ্ছা ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর
কিবোর্ডের কন্ট্রোল এক্স অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে কাট অপশন আছে এই কাট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন কোন জায়গায় বসাবেন এটা নির্ধারণ করবেন। তো সাপোজ আপনি এই জায়গায় বসাবেন, তো কিবোর্ডের কন্ট্রোল বি অথবা এখানে মাউসের রাইট বাটন খুলে পেস্ট দিয়ে দিলে হয়ে যাবে। কন্ট্রোল বি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলে হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি পুরোপুরি বুঝতে পেরেছেন, কীভাবে কাট করতে হয়, কীভাবে পেস্ট করতে হয়, কীভাবে সেন্টেন্স চেঞ্জ করতে হয়, কীভাবে আপার কেস লোয়ার কেস সেন্টেন্স ইজ ওয়ার্ড করতে হয় এই বিষয়ে দেখালাম আশা করি। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বিষয়টা হচ্ছে এতটুকু পর্যন্ত, আজকে এতটুকু পর্যন্ত। পার্ট 5 নিয়ে আসতেছি খুব শীঘ্র। তো সবাইকে ধন্যবাদ।